ওই তোরা সব রাজুতে আয়। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এই কথাটা সবাই শুনেছেন। হাসনাত মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসতে বলে। রাজু ভাস্কর্য হলো প্রতিবাদের প্রতীক। অনেকে মনে করেন এটি 1971 সালের কোনো ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। আসলে তা না, রাজু ভাস্কর্য 90-এর দশকে বানানো হয়েছে। এর পেছনে আছে মঈন হোসেন রাজু নামের এক যুবকের আত্মত্যাগ। কি হয়েছিল রাজুর সঙ্গে, কেন বানানো হয়েছে রাজু ভাস্কর্য, চলুন জেনে নেই। 1992 সালের 13ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দখলদারিত্বের রাজত্ব কায়েম করার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারান ছাত্র ইউনিয়নের নেতা মঈন হোসেন রাজু। তার স্মৃতি রক্ষার্থে এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়। ঢাবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মঈন হোসেন রাজু ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা। রাজুর বাসা ছিল রাজধানীর শ্যামলীতে, যেখানে তার মা, বড় ভাই এবং বোন থাকতেন। 1992 সালের 13ই মার্চ সেদিন পরন্ত বিকেলে ছাত্রলীগ ও ছাত্রদলের ক্যাডাররা টিএসসিতে ভয়াবহ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। শত শত সাধারণ ছাত্রছাত্রী তাদের হাতে জিম্মি হয়ে পড়ে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তারা দর্শকের মতো দেখছিল। পুলিশের এই ভূমিকার প্রতিবাদে সোচ্চার হয় রাজু। সে কর্তব্যরত পুলিশ অফিসারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বলে, কিন্তু পুলিশ তখনও নীরব থাকে। ফলে রাজুর নেতৃত্বে তৎক্ষণাৎ আলাদা মিছিল বের হয়। মিছিলে শিক্ষাঙ্গনে কার্যক্রমের প্রতিবাদ শুরু, বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছিল। হঠাৎ একটা এসে লাগে রাজুর মাথায়। স্লোগান মুখে নিয়েই সে লুটিয়ে পড়ে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে সড়ক দ্বীপের পাশের রাস্তায়। পাশেই ছিল পুলিশ। রাজুর বন্ধুরা সাহায্য চায়, কিন্তু পুলিশ ভয়ে উল্টো দৌড় দেয়। রাজুকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। ঢামেক তখন ঢাবির হাজার হাজার ছাত্রছাত্রীতে ভরে যায়। রাজুর খবর শুনে তার শত শত বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ছুটে আসে। সবাইকে হতাশ করে রাজু পাড়ি দেয় না ফেরার দেশে। শুধু রাজু নয়, ওই ঘটনায় আরো কিছু যুবক প্রাণ হারিয়েছিল। সিদ্ধান্ত নেওয়া হয় রাজুর নামে ভাস্কর্য বানানো হবে, কিন্তু তা নিয়ে শুরু হয় নানান টালবাহানা। ছাত্র ইউনিয়নের নেতারা রীতিমতো আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে 25,000 টাকা অর্থ সহযোগিতা পায়, যা নাকি ভাস্কর্যের জন্য ছিল খুবই সামান্য পরিমাণ অর্থ। 1995 সালের শেষ দিকে ভাস্কর্য তৈরির কাজ শুরু হয়। কাজ শেষ করতে সময় লাগে 1 বছর। কাজটি করতে কেউ কেউ টাকা দিয়েছেন, আবার অনেকে রড, সিমেন্ট, কোল্ডার চিপ স্টোন, আর্টিফিশিয়াল স্টোন কাস্টিং দিয়েও সহায়তা করেছেন। রাজু ভাস্কর্য তৈরিতে প্রায় 20 লাখ টাকা খরচ হয়। এই কাজের জন্য শ্যামল চৌধুরী কোনো পারিশ্রমিক নেননি। রাজুর আত্মত্যাগের 5 বছর পর 1997 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য একে আজাদ চৌধুরী রাজু ভাস্কর্য উদ্বোধন করেন। শ্যামল চৌধুরী ও তার সহযোগী গোপাল পাল এটি নির্মাণ করেন। অর্থায়নে ছিলেন ঢাবির প্রাক্তন শিক্ষক আতা খান এবং মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি লায়ন নজরুল ইসলাম খান বাদল। ভাস্কর্যটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ভাস্কর্যটিতে 8 জন প্রতিবাদী মানুষকে ফুটিয়ে তোলা হয়েছে। রাজু ভাস্কর্যের শক্তি অনেক। দাবি দেওয়া আদায়ের জন্য ছাত্র সমাজ এখানে জড়ো হয়। 2024 সালের 14 জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের স্লোগান ছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। 16 জুলাই রংপুরে আবু সাইদ প্রাণ হারালে 17 জুলাই ভিসি চত্বরে গায়েবানা জানাজার আহ্বান করা হয়। এরপর যখন কফিন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যেতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা, তখন তারা বাধার মুখে পড়েন। এভাবেই সব আন্দোলন দানা বাঁধে এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। কিন্তু আসল কাজটা হয়নি। আন্দোলনের সূচনা করতে রাজু প্রাণ দেয়নি, তিনি প্রাণ দিয়েছিলেন শান্তিপূর্ণ শিক্ষাঙ্গনের দাবিতে। তেমন শিক্ষাঙ্গন আজও তৈরি হয়নি বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা।